আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ব্যাচের মানুষজন ডিসেম্বরে পরীক্ষা হতে চলেছে ইনশাআল্লাহ। ১ম এই একটা কেমন কথা বলে দিলাম, তাই না? হোক ডিসেম্বরে পরীক্ষা। ডিসেম্বরে পরীক্ষা এবং টার্গেট যদি তোমার কেমিস্ট্রি বা রসায়নের মধ্যে 100 আউট অফ 100 থাকে, আমি মজা করতেছি না। 100 আউট অফ 100 তুমি টার্গেট 100 নাও, ইনশাআল্লাহ 95 প্লাস তো পাবা, যেটা আমার লাগবে। তুমি টার্গেটে যদি 90 নাও ভাইয়া, তাহলে তোমার 90 রিচ করাই খুব টাফ হবে। সো টার্গেটটা নিতে হবে বেশি। যদি থেকে থাকে তাহলে আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমার সাথে ডিসক্রাইব করবো একেবারে A to Z যে তুমি কিভাবে পড়াশোনাটা করবা। চ্যাপ্টারের নাম লেখা আছে, তোমার মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, কোনভাবে কোন জায়গা থেকে কি কি কোয়েশ্চেন আসে তার একটা কমপ্লিট ব্রেকডাউন দিব আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি নিজে যখন পড়ছিলাম প্লাস তোমাদের এত বছর ধরে পড়াইতেছি সেখান থেকে। বিশ্বাস করো, এই গাইডলাইনটুকু ফলো করো, কেমিস্ট্রি তোমার দখলে ইনশাল্লাহ। এটা নিয়ে সিঙ্গেল কোনোদিন কোনো প্যারা খাওয়া লাগবে না তোমার। একেবারে যদি আজকে প্রথম তুমি কেমিস্ট্রি বইটা ধরো, বিশ্বাস করো, তারপর আমি তোমাকে বলতে পারবো তোমার হাতে সময় আছে যদি তুমি ঘুরে দাঁড়াতে চাও। তবে কোনো অতিরঞ্জিত কথাবার্তা আমি পার্সোনালি বলতে চাই না যে তুমি ভাইয়া পরীক্ষার আগের রাতে খালি এই 10টা জিনিস পড়ে যাও ইনশাআল্লাহ। ভুল। ম্যাক্স তোমাকে হয়তো বা বাঁচাইতে পারে, পাস করাইতে পারে, বাট এই টার্গেটটা থাকলে আজকে আর এখন থেকে তোমাকে শুরু করতে হবে। আমি জানি তোমার গ্যাপ আছে, বাট আমি অন্তত এতটুকু বিশ্বাস করি এমন কোনো আল্লাহর বান্দা আমার ভিডিও দেখতেছে না যার জীবনের রসায়ন বইটা খুলেও দেখে নাই। সম্ভবই না। অবশ্যই দেখছে। আমি জানি তোমার গ্যাপ আছে। তোমার কোন কোন চ্যাপ্টার কমপ্লিট হইছে আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাও যে ভাই আমার এই চ্যাপ্টারগুলো কমপ্লিট হইছে। এবং আজকে আমি তোমাকে পুরো টিয়ার লিস্ট দিয়ে দিব যে কোন চ্যাপ্টারটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারটা থেকে তোমার কোশ্চেন হবেই, কোন চ্যাপ্টার কয়টা তুমি না পড়া অন্তত পরীক্ষা হলে যাও না। ওকে? এবং এটা পড়ার জন্য আমি তোমাকে পেইড ভাবে আর ফ্রি ভাবে কিভাবে হেল্প করতে পারি আমি তোমাকে টোটাল ফ্রি সোর্সের একটা দেখাই দিব। আর আমাদের ২৭ ব্যাচের যেটা ক্যাপ, এসএসসি ২৭-এর, হ্যাঁ, এই ক্যাপ এটা তো আসলে একটা মানে রীতিমতন জেম, যে মানুষজনগুলো জানে এবং যে মানুষজনগুলো যুক্ত। কারণ এখানে জাস্ট তার একাডেমিক ক্লাস নাই, এখানে তার স্কলারশিপ প্রোগ্রামের পর্যন্ত ক্লাস যুক্ত আছে। আমি যাচ্ছি সেখানে, চলো একটু মেইন আলাপে আসি, মেইন ফোকাসের কথাবার্তায়। তোমার মার্ক ডিস্ট্রিবিউশনের প্রথম এবং মেজর সিংহভাগ মার্ক আসলে কন্ট্রিবিউট করে এমসিকিউ থেকে, যেটা সব থেকে জরুরি। এমসিকিউ ভালো করা জরুরি। এবং আমি তোমাকে একটা কথা বলে রাখি, আমি আল্লাহর বান্দা কি 100 পাইছিলাম যাই সেটা বড় বড় এত কথা বলতেছি না। আমি পাইছিলাম হচ্ছে 97 কেমিস্ট্রির মধ্যে। আমি 99 পাইছিলাম হায়ার ম্যাথে। তা হায়ার ম্যাথে আমার জন্য বলা আরও বেশি সহজ হবে বোধ হয়, বলবো নি, সমস্যা নাই। এসএসসিতে আমি 97 পাইছিলাম। 97 কারণ হচ্ছে যে প্র্যাকটিক্যালে আমার 1 মার্ক গেছিলো, 24 পাইছিলাম সেখানে। সিকিউতে আমার 1 মার্ক গেছিলো, সেখানে পাইছিলাম হচ্ছে 49। এবং এমসিকিউতে আমার 1 মার্ক গেছিলো, সেখানে পাইছিলাম 24। সো এই হচ্ছে আমার টোটাল ব্রেকডাউন। এটা ছিল আমার প্রত্যেকটা জায়গা থেকে 1টা মার্ক করে গিয়েছিল। এটা কেন গেছিল জানো? সরি, প্র্যাকটিক্যালের কথাটা বলে দিই তোমাকে। ভাইবার মধ্যে আমাকে জিজ্ঞাসা করছিল এইটা NH4+, এর নাম কি? আমি এত বড় বেকুব ছিলাম, আমি এটা অ্যামোনিয়া বলছি। কেমনটা যে লাগে বল, শুনলেও হাসি পায়, লজ্জাও পায়। অ্যামোনিয়া বলছি। এটা কি অ্যামোনিয়া বল? এটা অ্যামোনিয়াম আয়ন। এরকম গাধা কেউ আছে তোর ভিতরে? থাকলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করিস, থাপড়ায় সোজা বানায় ফেলবো। এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। ওকে, আচ্ছা। তো যাই হোক, এটার জন্য আমি প্র্যাকটিক্যালে 1 মার্ক আমার কাটছিল। যাক, কি বলবো, আর দুঃখের কথা। আর আমার পিও স্যারও ছিল বোর্ডে। তো ওই পিও স্যার বলতেছেন যে এ স্যার টপার, 1 রোল, এ ভুল করছে, একে ফুল মার্ক দেওয়াই যাবে না। আমি ছাড়া আমার পরের 15 জন ফুল মার্ক পাইছে ভাই। ওরা এর থেকেও বেশি ফাঁক আপ করছিল। সরি, ওরা এর থেকেও বেশি মানে একটু ঝামেলা করছিল তারপরেও। আচ্ছা যাই হোক, আসো আমি যেটা বলতেছি, এমসিকিউ সব থেকে গুরুত্বপূর্ণ একটা পোর্শন। এখানকার ভিতরে আমাকে ম্যাক্সিমাম মার্ক উঠাইতে হবে। তোমাদের বেলা নতুন একটা সংযোগ হয়েছে জিনিস, যেটা তোমার মার্ক উঠানোর জন্য হেল্প করবে। বাট তোমাকে সবগুলা সাবজেক্ট পড়তে হবে, সবগুলা চ্যাপ্টার পড়তে হবে। কারণ এসকিউ এবং এমসিকিউ এই দুই জায়গাটা যুক্ত হওয়ার কারণে কোনো চ্যাপ্টারের ইম্পর্টেন্স একেবারে জিরো হয়ে যায় নাই। কমেছে বেড়েছে সেটা আলাদা কথা, বাট জিরো হয়ে যায় নাই, মাথায় রেখো। সিকিউ এ 40 আসছে এখন, এবং প্র্যাকটিক্যালেতে অ্যাজ ইউজুয়াল 25। প্র্যাকটিক্যালে 25 পাওয়ার সিম্পল ট্রিকটা কি? খুব সিম্পলেস্ট ট্রিক হচ্ছে, যদি আল্লাহ তাআলা এবং তোমার কপাল আসলে সহায় হয়, তাহলে সিম্পলেস্ট থেকে সিম্পলেস্ট ট্রিকটা হচ্ছে জাস্ট বি পোলাইট হও। আর যা যা বলতেছে করো। ধরো নিজে প্র্যাকটিক্যাল খাতাটা করো, কিনিও না। এটা এমন আহামরি কঠিন কিচ্ছু না, জীবনে একবার খাটাই যায় একটুকু। ঠিক আছে, নিজে দেখে দেখে লেখো। প্র্যাকটিক্যালে যে কয়দিন অ্যাটেন্ড করতে বলতেছে অ্যাটেন্ড করো। প্র্যাকটিক্যালে যে সব যন্ত্রপাতি নিয়ে যেতে বলতেছে যন্ত্রপাতি যাও। প্র্যাকটিক্যালে যেটা ফি দিতে বলতেছে ফি দাও। জাস্ট বি পোলাইট। বিশ্বাস করো, তোমার হাতের কাছে হচ্ছে 25 মার্ক ধরা। একেবারে যদি ভাইবার ভিতরে উল্লাপাল্টা একেবারে কোশ্চেন করে না ফাটায় দেয়, ওটা ইচ্ছা করে কমাইছিল। আসলে ভাইবাতে সেরকম ভাবে মার্ক খুব বেশি কন্ট্রিবিউট করে না, মানে মার্ক ডিস্ট্রিবিউশন এতটা বেশি আসলে থাকে না ওখানে, থাকলেও 5 মার্ক মতন থাকে। এটা নিয়ে প্যারানোর কিছু নেই। ক্লিয়ার? ওকে, তাহলে আমার টার্গেট হচ্ছে আমার ইফোর্টটা এখানে
টু বি অনেস্ট যার সময়ের সাথে সাথে যা যা করতে বলতেছে করলেই হয়েছে, বাদ বাকি সময় দেওয়া লাগবে আমার হচ্ছে এখানে এই 3 জায়গাতে, MCQ এ 25, SQ এ 10, CQ এ 40। ওকে, চলো এখানকার বেস্ট একটা উপায় দেখি, মানে এগুলোর জন্য আমি কোন কোন চ্যাপ্টারে মোস্ট ফোকাস করব সব থেকে বেশি। তোমার কেমিস্ট্রি পড়া শুরুই হয়, আমি একেবারে রেড মার্ক করে দিচ্ছি যেগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। কেমিস্ট্রি পড়া শুরুই হয় হচ্ছে এই তোমার 3 নাম্বার চ্যাপ্টার থেকে, পদার্থের গঠন। পদার্থের গঠনের ভিতরে আমি কি কি পড়বো? পদার্থের গঠনের ভিতরে আমি প্রথম যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে পরমাণু মডেল। পরমাণু মডেলগুলো সার্থকতা, সীমাবদ্ধতা সব থেকে গুরুত্বপূর্ণ, কোয়েশ্চেন আসবে এখান থেকে। রাদারফোর্ড, বোর, পরমাণু মডেল দুইটাই। এখানে আইসোটোপ, তারপরে হচ্ছে যে মোলের যে কণিকাগুলো সেগুলো রিলেটেড পড়াশোনা মাস্ট করতেই হবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা চ্যাপ্টার হচ্ছে আমার পর্যায় সারণী, পড়তেই হবে, মাপ দেওয়ার কিচ্ছু নাই। আচ্ছা 1-2 কি টোটালি বাদ? না, অবশ্যই না, আমি যাচ্ছি সেখানে। রাসায়নিক বন্ধন তারপরে পড়বা, সেটাও আসবে। পর্যায় সারণী থেকে আমি কি কি পড়বো? মোলের পর্যায় অবস্থান এবং পর্যায়বৃত্ত ধর্মগুলো। পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে 4টা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং পরমাণুর আকার, মাস্ট পড়তেই হবে। ওকে, মোলের ধারণা, মোলের ধারণা ও রাসায়নিক গণনা একমাত্র এবং ম্যাথমেটিক্যাল যে চ্যাপ্টার, ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার মাস্ট পড়বই। ওকে, রাসায়নিক বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, এক সেট কোয়েশ্চেন আসছেই, SQ, MCQ, CQ সব জায়গার ভিতরে আসছেই, লেখা রাখতে পারো। এই যে জয়টা কথা বললাম তার সাথে সাথে আরেকটা চ্যাপ্টার ইনক্লুড করো, জীবাশ্ম। এটা তো তোমার হচ্ছে গরিবের জৈব রসায়ন যাকে বলে, গরিবের জৈব রসায়ন। এখান থেকে কোয়েশ্চেন হবে না, এরকমটা মাপই যাবে না, এখান থেকে তোমার রসায়নের ম্যাক্সিমাম কোয়েশ্চেন হবে, SQ, MCQ, CQ সব জায়গার ভিতরে। গরিবের জৈব রসায়ন, এই যে গরিবের জৈব রসায়ন যে জিনিসটা, আর আমি তোমাকে বলি, আমি তোমাকে চ্যাপ্টার কয়টা মোস্ট ইম্পর্টেন্ট দেখাই দিলাম ভাই বলো তো? 1, 2, 3, 4, 5, 6, 6টা। এই 6টা চ্যাপ্টার যদি তুমি পড়ে যেতে পারো, তোমার বইয়ে মোটামুটি 13টা মতন চ্যাপ্টার আছে, তাই না? 13টা কি 12টা, যাই হোক, খেলার হয়ে গেছে। 2, তারপর 6, 8, হ্যাঁ এরকমই হবে কিছু। যে কয়টা চ্যাপ্টার আছে এই কয়টার ভিতরে যদি 6টা পড়ে যেতে পারো, বিশ্বাস করো তুমি এখানকার মোর দ্যান 80% আপ মার্ক কন্ট্রিবিউট করতে পারবা। এখানকার 80%, এই টোটাল যোগ করে যতটুকু তার 80% মার্ক তুমি এখান থেকে পাবা, এই 6টা থেকে। এবং এই 6টা তুমি কমপ্লিট করতে পারো কই থেকে? সুন্দর মতন আমাদের ক্যাপের এর থেকে। আর তোমার কোনো রেকর্ডেড, সর্টেড এবং একেবারে কম্প্যাক্ট ভাবে কমপ্লিট করানো হয়েছে এমন কোনো প্রোগ্রাম তুমি পাবা না। আমি তোমাকে বলবো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে যাবা, যেমন ধরো SSC প্রস্তুতির ভিতরে আসলাম আমি, আমার আইডিও লগ ইন করা আছে, ধরো 27 ব্যাচের ক্যাপ। এই প্রোগ্রামে অলরেডি যুক্ত আছে আমাদের মানুষজন, দেখো করে কই যুক্ত আছে, কই গেল, গেল কেন? যুক্ত থাকা মানুষজন আমি দেখাবো না, দেখাই, দেখো অলরেডি যুক্ত হয়েছে 15,512 জন। আমি যেহেতু আইডিতে লগ ইন আছি, আমি ডিরেক্ট কন্টিনিউ কোর্সে যাব। আমি ক্লাসের ভিতরে যাব, কেমিস্ট্রি মডিউল, একাডেমিক ক্লাস, স্কলারশিপ ক্লাস। আমি জাস্ট একটা জিনিস ওপেন করাই তোমার জন্য। লেটসে আমি একেবারে আমার গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তুমি যেটা বলতেছো হ্যাঁ এরকম একটা চ্যাপ্টার আমরা ওপেন করি। ধরো আমি রাসায়নিক বিক্রিয়া পার্ট, মানে 3টা পার্ট আমি শেষ করছি, তারপরে একটা আছে, তো এই যে ধরো আমি রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা ওপেন করলাম। ওপেন করো রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা, এটাকে ওপেন করো। হ্যাঁ দেখো রাসায়নিক বিক্রিয়ার লেকচারটা আমরা ওপেন করছি। ওকে, আমি ফুল রাসায়নিক বিক্রিয়া তোমাকে এখানে পার্ট 1 এর ভিতরে পড়াচ্ছি। কত কথা বলে হলো, দেখো রাসায়নিক বিক্রিয়ার এই লেকচারটা তুমি কমপ্লিট করবা। এখান থেকে কমপ্লিট করলেই খালি শেষ না, এখানে চিটশিট যুক্ত করে দেওয়া আছে যেখান থেকে তুমি প্রিপারেশন নিতে পারো। চিটশিটে ভিউ দিলেই চিটশিটে নিয়ে চলে যাবে তোমাকে, বুঝছো? রাসায়নিক বিক্রিয়া দেখছো চিটশিট সব দেওয়া, সব তোমার সমস্যা আসলে কোথায় বা তোমার লাগবে আর কি বলতে পারো, আর কিচ্ছু না। এখন এখানে শেষ না কথা, কাহিনী আছে এখানে আরো। কাহিনী হচ্ছে দেখো ভাইয়া, তুমি তো আসলে একাডেমিক ক্লাসে ছিলা, আমি একাডেমিক ক্লাসটা কমপ্লিট করার পরে টুচ করে সেটাকে অফ করে দিলাম। স্কলারশিপ ক্লাস, স্কলারশিপ ক্লাসের ভিতরে এবার আমি রাসায়নিক ওটা ক্লাস করতে যাচ্ছি। আল্লাহর বান্দা, আমি আবার উপস্থিত হয়ে গেছি, দেখি এটা ক্লাস কিনা। লেকচার 6 এরকমের দিকে এটা আসার কথা। হ্যাঁ এই তো রাসায়নিক বিক্রিয়ার ক্লাস, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া সব বলে দেওয়া আছে। এইখানে স্পেসিফিক কিছু বাছাই করা সিকিউ আর এমসিকিউ সলভ করানো আছে, যেগুলা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এগুলা হচ্ছে গতানুগতিক বোর্ড কোয়েশ্চেন না, বোর্ড কোয়েশ্চেনের থেকে একটু হার্ড। বর্তমান শিক্ষা ব্যবস্থা আসলে যেরকমটা দেখতেছো, যেদিকে যাচ্ছে, নকল থেকে শুরু করে বিভিন্ন জিনিসের প্রতি যেরকমভাবে কড়াকড়ি করা হচ্ছে, তোমার বোর্ডে যে কোনো একটা সাবজেক্টের প্রতি একটু টাইট দেওয়া হবে, এটাই স্বাভাবিক। এখন আর কাউকে গ্রেস দিয়ে পাস করানো হবে না। যেহেতু এমনটা হতে চলেছে, তার মানে অবশ্যই আমাদেরকে একটু প্রিপারেশন নিয়ে রাখতে হবে হার্ড কোয়েশ্চেনের। দ্যাটস ওয়াই এই স্কলারশিপ স্ট্যান্ডার্ড ক্লাস, যেটাও যুক্ত করে দেওয়া আছে তোমাদের জন্য। কথা ক্লিয়ার? তাহলে এইখান থেকে কমপ্লিট করলে আর তোমার কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু না। জাস্ট এই আলোকে তুমি PCMB, HM থেকে শুরু করে তোমার EBI সব কিছু কমপ্লিট করতে পারবা। সো তুমি যদি এখনো যুক্ত না হয়ে থাকো এই প্রোগ্রামের মধ্যে, অবশ্যই আজকে ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেখো, যুক্ত হয়ে যাও, তোমার উপকারে। SSC পরীক্ষার একেবারে লাস্ট অবধি ইনশাল্লাহ তোমার কাছে এটার অ্যাক্সেস থাকবে। কথা ক্লিয়ার? এরপরে এখানে শেষ না, এরপরে আসো যেটা বলতেছিলাম,
যে এই যে এই কয়টা 6টা চ্যাপ্টার তুমি আরেকটা জায়গা থেকে কমপ্লিট করতে পারো, বলছি না একদম ফ্রি। কোথায় বললাম রে তোকে, বলছি তো কোথাও একটা, যে তুমি ইনশাল্লাহ একটা সোর্স পাবা যেটা আমি তোমাকে একবারে ফ্রিতে দিব। ফ্রিতে সোর্স পাওয়ার জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে। তুমি যে ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছো, এই চ্যানেলটাতে যাবা, আমাদের হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল প্লে লিস্টের ভিতরে যাবা। প্লে লিস্টের মধ্যে যে একটু যদি নামাও, দেখো এখানে 6টা ভিডিও দেওয়া আছে, 6টা লেকচারের। কেমিস্ট্রি আলটিমেট অনশট 27, 28, 26 যারা দেখতে চাইবে। আমি যদি পোস্টে গেলি কেন, আমি যদি এইখানটার ভিতরে ঢুকি, দেখো থামো বাবা কথা বললো না, এটা বোর পরে মডেল পড়াইতেছি আমি, ওই থাম। দেখো এটা হচ্ছে পদার্থের গঠন 3 নাম্বার, 4 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ আমাদের পর্যায় সারণী, 5 নাম্বার রাসায়নিক বন্ধন, 6 নাম্বার মৌলের ধারণা, 7 নাম্বার রাসায়নিক বিক্রিয়া, তারপরে হচ্ছে জীবাশ্ম, সব অনশট একবারে আলটিমেট অনশট দেওয়া আছে। আমি তোমাকে হাম্বলি রিকোয়েস্ট করবো ভাই, এই ক্লাসগুলো অ্যাটলিস্ট করে, এটা সম্পূর্ণ ফ্রিতে, কিচ্ছু করা লাগবে না তোমার, বলছি না। তোমার ওই 80% মার্ক ওঠানোর দায়িত্ব লেজিট আমার, বাকিটুকু তোমার নিজেকে একটু হেল্প করতে হবে। তো এই প্লে লিস্টটা খালি এখানেই শেষ না, খুব দ্রুতই তোমাদের বাকিটুকু যুক্ত হয়ে যাবে, এগুলো নিয়ে চিন্তা করো না। তো যে মানুষজনগুলো ক্লাস করছে, তুমি ক্লাস করার আগে কমেন্টগুলো দেখে নিতে পারো যে তোমার ক্লাস যে করতেছো, তুমি একটা টাইম দিয়ে ক্লাস করবা, এটা আদৌ অর্থিত কিনা তোমার জন্য, ঠিক আছে, দেখে নিবা, তাইলেই বুঝবা যে আদৌ অর্থিত কিনা। বা আমার যারা ক্লাস করছো, আই ডোন্ট থিঙ্ক সো তোমাদেরকে আলাদাভাবে বোধহয় বুঝাইতে হবে বা করাইতে হবে। এখন কথা হইলো, আমরা আর কিছু চ্যাপ্টারের নাম লিখছি, ইনক্লুডিং আরেকটা চ্যাপ্টারের নাম লিখি আমি হচ্ছে অম্লক্ষার সমতা। অম্লক্ষার সমতা এই চ্যাপ্টারটার নামটা আমরা লিখে রাখি। আচ্ছা, ইনক্লুডিং এই চ্যাপ্টারগুলা ইম্পর্টেন্ট যেহেতু, এখানে আমার কথা হচ্ছে ভাইয়া, এটা 9 নাম্বার চ্যাপ্টার তোমার। এই যে 10 নাম্বার চ্যাপ্টার খনিজ সম্পদ ধাতু অধাতু, এটার একাডেমিক ক্লাস ফ্রি করে দেওয়া আছে, তুমি এটা আমাদের ক্যাপ থেকেও করতে পারো। এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা সিকিউ আসার পসিবিলিটিজ আছে, অথবা মিক্স করার পসিবিলিটিজ আছে, বাট বিশ্বাস করো এখানে ইফোর্টটা বেশি দেওয়া লাগে, বাট স্টিল পসিবল। তোমার বইয়ের ভিতরে যত ঘোরা প্যাঁচে কাহিনী করে বলা আছে, আমি তোমাকে জাস্ট রিকোয়েস্ট করবো এত ঘোরানো পেঁচানো কিচ্ছু লাগবে না। তুমি যদি আমার এখানকার এই যে 2টা পার্টে আমি ক্লাসটা নিয়ে শেষ করছি, আমি তোরা দেখাই খালি একাডেমিক ক্লাসের কেমিস্ট্রির মধ্যে রাসায়নিক বিক্রিয়া শেষ করলাম, রসায়ন শক্তি, এটা না, রাসায়নিক শক্তির নতুন ক্লাস তুই পেয়ে যাবি এখানে 10 নাম্বার চ্যাপ্টার খনিজ সম্পদ ধাতু অধাতু, 2টা লেকচারে শেষ করছি। এই ক্লাসগুলা বিশ্বাস কর, এই ক্লাসগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ তুই আটকাবি না ভাই, মানে এটা এতটা গুছিয়ে এবং ডিটেইলিং ভাবে করা হয়েছে। এবং এই ক্লাস কমপ্লিট করলে বিশ্বাস করো তুমি নিজে পারবা, শুধু না তুমি আরেকজন পড়াইতে পারবা, এরকম ভাবে এর আগে কমপ্লিট করা হয়েছে। তুমি টোটাল চ্যাপ্টারের আসলে পাবা, টোটাল চ্যাপ্টারের, ওকে, এর টোটাল কমপ্লিট যেটাকে রোড ম্যাপ বলে। তো এই চ্যাপ্টারটা তুমি কমপ্লিট করতে পারো, বাট স্টিল এটা একটু লেস ইম্পর্টেন্ট, মানে এখানে একটু ইফোর্ট বেশি দেওয়া লাগবে। আবার ইফোর্ট কম দেওয়া লাগলেও একটু লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের জীবনের রসায়ন, এখান থেকে কোয়েশ্চেন হবে, এসকিউ এমসিকিউ হবে, সিকিউ টোটালি চলে আসার পসিবিলিটিজ নাই, সিকিউ আসলে ক খ। একই রকম ভাবে হচ্ছে অম্লক্ষার সমতা, এখানেও বেসিক কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, হ্যাঁ, 6 নাম্বার চ্যাপ্টারের সাথে কানেক্টেড। এখানকার বিক্রিয়া বুঝলেও 6 নাম্বার যে মৌলের ধারণার সাথে বুঝলে অম্লক্ষার সমতা আসলে পসিবল। আর 1-2 চ্যাপ্টারও হচ্ছে সেম, রসায়নের ধারণা এবং হচ্ছে 2 নাম্বার যেটা পদার্থের গঠন, এটা আমাদের ইউটিউবে ফ্রি প্লে লিস্টে যুক্ত করে দেওয়া আছে, তুমি এটা দেখতে পারো। ফ্রি প্লে লিস্ট মানে অনশট না, একেবারে একাডেমিক যে পেইড ব্যাচের ক্লাস সেটাকে ফ্রি প্লে লিস্টে যুক্ত করে দেওয়া আছে। এবং তার ভিতরে 1 নাম্বার ক্লাস, 1 নাম্বার চ্যাপ্টারটাকে আমরা কিন্তু সবাই সবসময় আসলে একটু মানে কি করি, মানে গুরুত্ব দেই না, তোয়াক্কা করি না, বাট আমি তোমাকে হামলে রিকোয়েস্ট করবো এরকমটা করো না, গুরুত্ব দিও, লাভ হবে, তোমারই লাভ হবে। আমি তোমাকে দেখাই 1 নাম্বার ক্লাস তো মানুষজন দেখে ফাড়ায় ফেলাইছে, মানে মনে হয় যখন 1 নাম্বার ক্লাস আমি দিছিলাম তখন মনে হয় না আর অন্য কোনো ক্লাসও ছিল বোধহয়। এই যে দেখো এটা অলরেডি যুক্ত করে দেওয়া আছে, 27টা লেকচার প্রায়, বুঝছো। আমি তোমাকে যদি এখানকার 1 নাম্বার ক্লাসটা জাস্ট দেখাই, এই যে 1 নাম্বার ক্লাসটা কই, আমাদের রসায়নের ধারণা, এই ক্লাস যারা করছে তারাই আর কি অ্যাটলিস্ট খুব ভালো একটা ধারণা মতন পেয়ে গেছে, বুঝে গেছে। হ্যাঁ, আমি যদি এটা থামাই দিই, তুই একটু কথা কম বল বাবা, 49,000 মানুষজন, তা আশা করি তুমি এগুলা দেখলেই বুঝবা এখানে সব ক্লাসের সব দেওয়া। হোপসো তুমি এই ক্লাসটা কমপ্লিটও করছো বোধহয়। সো রসায়নের জন্য তোমার পুরো কমপ্লিট যেটা ব্রেকডাউন, কমপ্লিট রোড ম্যাপ সেটাও দিয়ে দেওয়া হয়েছে। আমি পুরো চ্যাপ্টারকে আলাদাভাবে ব্রেকডাউন করে অ্যানালাইসিস করে দিব যে এই চ্যাপ্টার থেকে আসলে কতটুকু কি পড়তে হবে, এবং প্রথমত এই প্রথম 6টা চ্যাপ্টারই থাকবে। তোমার ওই জিনিসটা দরকার কিনা কাইন্ডলি কমেন্ট করে জানাও। যত দ্রুত তুমি আমাকে উপলব্ধি জানাতে পারবা, কারণ এই জিনিসগুলো আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে, তত বেশি আমি এই জিনিসগুলোতে পড়ে থাকবো, তোমাদের সাথে যুক্ত থাকবো ইনশাল্লাহ। তো সবাই অনেক অনেক ভালো থাকো, আই উইশ ইউ গ্র্যান্ড টু 100 মার্কস অ্যাটলিস্ট। এই টার্গেটটা নিয়ে রাখলে তুমি 95+ ইনশাল্লাহ পাবা, ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ। সবাই ভালো থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।